আজ নীতি আয়োগের বৈঠক, তবে বৈঠকে থাকছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার জানিয়ে রাখবো, আজ নীতি আয়োগের বৈঠক, তবে সেই বৈঠকে থাকছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দেবেন অন্ধ্র ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরা, তবে এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিবের থাকার সম্ভাবনা রয়েছে। আজ নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন দেশের প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা, তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকের এই নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না। এবার নীতি আয়োগের পরিচালন সমিতির 10ম বৈঠক হতে চলেছে এবং আজকে এই বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে সেখানে যাবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নীতি আয়োগের বৈঠক, তবে সেই বৈঠকে থাকছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দেবেন অন্ধ্র ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরা, তবে এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিবের থাকার সম্ভাবনা রয়েছে। ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, এর আগে মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেছিলেন যে তাকে কথা বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। গত বছরের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, ঠিক সেই কারণেই কি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী? সেক্ষেত্রে কেন্দ্র রাজ্য সম্পর্কে কি চির ধরতে পারে বলে আপনি মনে করছেন? দেখো তাসমিনা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীতি আয়োগের যে বৈঠক, এর আগে মানে নীতি আয়োগের যে বৈঠক, এগুলো তো নিয়মিত এরকম ভাবে হয় না যে প্রতি মাসে একবার করে, মানে এটা একটা বার্ষিক বৈঠক এবং নীতি আয়োগের চেয়ারম্যান প্রধান তিনি হলেন প্রধানমন্ত্রী। তার ফলে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে বৈঠকটা হয় এবং এই কারণে গতবার যখন বৈঠক হয় প্রধানমন্ত্রী তিনি স্বয়ং তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে থাকেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নীতি আয়োগের পক্ষ থেকে বলা হয়েছিল, কেননা উনি এটা বলেছিলেন যে সাধারণত নীতি আয়োগে গেলে কথা বলার কোনো সুযোগ থাকে না এবং গিয়ে তার লাভটা কি, তখন বলা হয়েছিল যে আপনি আসবেন, আপনার বক্তব্য রাখবেন, সেই অপরচুনিটি দেয়া হবে। এবং রাজনাথ সিং তিনি ডেজিগনেটেড নাম্বার 2, সেবারের বৈঠকে রাজনাথ সিং ছিলেন সমস্ত মুখ্যমন্ত্রীদের বৈঠকটাতে যে বক্তব্য পেশ তার মূল সমন্বয়কারী। রাজনাথ সিং এর ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্ক তো খারাপ নয়, আমরা সবাই জানি, কিন্তু রাজনাথ সিংকে যেভাবে বলা হয়েছিল তিনি সেভাবে করেছিলেন এবং চন্দ্রবাবু নাইডুকে প্রথম বলতে বলা হয়েছিল। ওখানে একটা মানে অ্যালফাবেটিক্যালি অন্ধ্র প্রদেশ, তারপরে বি, তারপরে সি, এরকম একটা ব্যাপার থাকে। সেটাও বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউ এত পরে আসে যে অনেক সময় সেটা বলার সুযোগ হয় না, শেষ দিকটাতে তখন আর মানে ভেঙে যায় আসরটা। এবং এই জিনিসটা একসময় জয়া ললিতাও বলতেন যে তামিলনাড়ুর টি আমার ফ্লাইট চলে যাবে, আমাকে আগে বলতে দেওয়া হোক। সুতরাং এটা কোনো একটা রোবটিক ভাবে না করে, অ্যালফাবেটিক্যালি না করে অনেক সময় কিন্তু মিসম্যাচ হয়েছে এবং এটা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও রাজনাথ সিং সেই সুযোগটা দিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলতে উঠলেন তার বক্তব্যটা ক্রিটিক্যাল তো হতেই পারে এবং ওনার তো নীতি আয়োগ নিয়েই একটা বক্তব্য আছে যে নীতি আয়োগেরই কোনো প্রয়োজনীয়তা নেই। উনি মনে করেন যে আগে যে যোজনা কমিশন ছিল, প্ল্যানিং কমিশন, যেটা নেতাজি সুভাষ বোস, প্রশান্ত বহালনবিশের হাতে তৈরি করা নেহেরুর স্বপ্ন, সেই যোজনা বরাদ্দ, বাজেট বরাদ্দর পুরনো যে স্কুল অফ থট সেটাকে ফিরিয়ে আনার পক্ষে তিনি বক্তব্য সবসময় রেখে থাকেন। কিন্তু বক্তব্য যাই হোক, বক্তব্যটা তোমার কেন্দ্র বিরোধী হলেও সেখানে মুখ্যমন্ত্রীর মাইক অফ করে দেওয়া সেটা অসৌজন্যমূলক এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করেন, কেননা মাইকে উনি বলছেন অথচ মাইকটা অফ হয়ে গেছে। এখন সেটা কেন্দ্র তখন অস্বীকার করে, বলে যে ওটা কোনো টেকনিক্যাল ফল্ট হতে পারে, কেউ বন্ধ করে দেয়নি, কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন ওয়াকআউট করে চলে আসেন। এবং এরপর আবার যখন এই মানে বৈঠকটা এসেছে তখন সিঁদুরে মেঘ দেখে ভয় পাওয়াটা, এটা তো কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে আমি মনে করি না যে কোনো অন্যায্য ভয়। কিন্তু এমন নয় যে যেটা তুমি বলছো তাসমিনা যে কেন্দ্র রাজ্য সম্পর্কটা কতটা অধঃপতন হতে পারে, আমি মনে করি যে সেটা হবে না। কেননা ফেডারাল যে স্ট্রাকচার তাতে অখণ্ড ভারতের কেন্দ্র রাজ্য সম্পর্ক, মানে কেন্দ্র যদি বিরূপ মনোভাব দেখায় বা বিমাতৃসুলভ মনোভাব দেখায় তাহলে রাজ্যের প্রতি যদি বঞ্চনা হয় তাহলে মুখ্যমন্ত্রীর দায়িত্বই হচ্ছে রাজ্যের জন্য কেন্দ্রের সাথে সংঘাতে যাওয়া। কিন্তু সংঘাতে যাওয়া মানে এই নয় যে কেন্দ্রকে সম্পূর্ণ অস্বীকার করা বা এই ফেডারাল স্ট্রাকচার বা এই সংবিধানকে অস্বীকার করা। সেই কারণে মুখ্য সচিব তিনি প্রতিনিধি হিসেবে থাকতেই পারেন এবং মুখ্য সচিবের বদলে মানে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনো মন্ত্রীকে পাঠাতে পারেন না। তার কারণটা হচ্ছে যে এই নীতি আয়োগের একটা নিয়ম আছে, প্রোটোকল আছে, যেটা এটা মুখ্যমন্ত্রীদের বৈঠক,
প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। অর্থাৎ ওখানে স্ট্যালিন গেল না, স্ট্যালিনের বদলে একটা কোনো মন্ত্রীকে স্ট্যালিন পাঠিয়ে দিলেন, এমনটা কিন্তু নীতি আয়োগের বৈঠকে হয় না। তার ফলে অন্য কোনো মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের এখানে প্রতিনিধিত্ব করতে পারেন না। সেক্ষেত্রে মুখ্য সচিব ক্যান বি দ্য কনস্টিটিউশনাল লিঙ্ক বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট। কেন্দ্র রাজ্য সম্পর্কে সাংবিধানিক সূত্রটা সেটা কিন্তু মুখ্য সচিব পালন করতে পারেন। তাহলে হবে কি, লাঠিটা নিশ্চয়ই ভাঙবে না, কিন্তু সাপ মরবে। এখন এই নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক থেকে, তার উপস্থিতিটা থেকে বিরত থাকছেন। তাসমিনা, বেশ, ধন্যবাদ আপনাকে জয়ন্ত। আমরা কথা বললাম মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে। আর একবার জানিয়ে রাখবো, আজ নীতি আয়োগের বৈঠক, তবে সেই বৈঠকে থাকছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দেবেন অন্ধ্র ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরা। তবে এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিবের থাকার সম্ভাবনা রয়েছে। গতবারে নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছিলেন যে আমাকে বলতে দেওয়া হয়নি, আমার বলার সময় থামিয়ে দেওয়া হয়, আমি বলতে শুরু করার 5 মিনিটের মধ্যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়, এটা অপমানজনক। এবং এই ঘটনার কথা যদিও সম্পূর্ণভাবে স্বীকার করতে চায়নি কেন্দ্রীয় সরকার, তবে আজকের এই নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবারের বৈঠক থেকে তিনি জানিয়েছিলেন যে চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে, এনডিএ শরিকদের বলতে বেশি সময় দেওয়া হয়েছে, অথচ বঞ্চনার কথা বলতেই মুখ্যমন্ত্রীকে থামিয়ে দেওয়া হয়েছে। এবং ঠিক সেই কারণের জন্য এইবারের যে নীতি আয়োগের বৈঠক, সেই বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রায় প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা আজকের এই বৈঠকে যোগ দেবেন। অন্ধ্র ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরাও থাকবেন, তবে এই বৈঠকে মুখ্যমন্ত্রী থাকছেন না, রাজ্যের মুখ্য সচিবের থাকার সম্ভাবনা রয়েছে। এবার নীতি আয়োগের পরিচালন সমিতির 10ম বৈঠক হতে চলেছে এবং আজকে অর্থাৎ শনিবার এই বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আজকের এই বৈঠকে যোগ দিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই নীতি আয়োগে দেশের প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা যোগ দেবেন, তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকের এই নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না। গতবার নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে আসার পর মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেছিলেন যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, তাকে বলতে সুযোগ দেওয়া হয়নি, এনডিএ শরিকদের বলতে বেশি সময় দেওয়া হয়েছে এবং চন্দ্রবাবু নাইডুকে বলার জন্য 20 মিনিট সময় দেওয়া হয়েছে, অথচ মুখ্যমন্ত্রীকে বঞ্চনার কথা বলতেই থামিয়ে দেওয়া হয়। এবং ঠিক সেই কারণে আজকের যে নীতি আয়োগের বৈঠক, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দেবেন না। এবার নীতি আয়োগের পরিচালন সমিতির 10ম বৈঠক হতে চলেছে এবং আজকের এই নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দিচ্ছেন না। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এর আগে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন যে তাকে কথা বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। গত বছরের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, ঠিক সেই কারণে কি মুখ্যমন্ত্রী যাচ্ছেন না? না, সেটা তো মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। কিন্তু ঘটনাটা তো এটা তো অনস্বীকার্য যে ফেডারেল সিস্টেমটাকে সব দিক থেকে আঘাত করছে বর্তমান বিজেপি সরকার। প্ল্যানিং কমিশন বদলে নীতি আয়োগ করা হলো, সেটা জনসাধারণের কি কাজে লাগলো? সাধারণ মানুষের জন্য কি করছে? আজকে নীতি আয়োগ বৈঠক করছে, কথা বলতে দেওয়া হচ্ছে না। বিজেপি বিরোধী যেসব সরকার তাদের মুখ্যমন্ত্রী অর্থনৈতিক অবরোধ করা হচ্ছে, পেটে মারছে, ভাতে মারছে, এটা তো চলতে পারে না। নীতি আয়োগের যারা আছে স্বনামধন্য সব নেতৃত্ব, তারা জানে না যে অবৈধভাবে অন্যায়ভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে, তাদের বকেয়া আটকে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ কি মানুষ নয়? তারা কি ভারতবাসী নয়? তাদের কি অধিকার নেই? তাদের মাথার ছাদ থাকবে না, পেটে ভাত থাকবে না, 100 দিনের কাজ থাকবে না, এটা চলতে পারে না। চিফ সেক্রেটারি যাবেন, তার বক্তব্য বলবেন, কিন্তু মনে হয় না বর্তমান বিজেপি সরকার কোনোভাবে পশ্চিমবঙ্গকে তার উচিত পাওনা দেবে, বকেয়া মিটিয়ে দেবে। যদি মেটাতে পারে তখন ভাবা যেতে পারে অন্য কথা। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।
আরও একবার জানিয়ে রাখবো, নীতি আয়োগের পরিচালন সমিতির আজ 10ম বৈঠক হতে চলেছে। তবে আজকের এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দেবেন না। আজকের এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই বৈঠকে যোগ দিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার নীতি আয়োগের বৈঠকের পর মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেছিলেন যে তাকে বলতে সময় দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়। বঞ্চনার কথা বলতে শুরু করার 5 মিনিটের মধ্যেই মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে এনডিএ শরিকদের বলতে সময় দেওয়া হয়, চন্দ্রবাবু নাইডুকে বলার জন্য 20 মিনিট সময় দেওয়া হয়। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 মিনিটও সময় দেওয়া হয়নি ঠিক করে, এবং ঠিক সেই কারণে এবারের যে নীতি বৈঠক সেই বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দেবেন আন্ধ্র ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরা। তবে এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিবের থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, এর আগে নীতি আয়োগের যে বৈঠক সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছিলেন যে তাকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। অন্যদিকে এনডিএ শরিকদের বলতে অনেক সময় দেওয়া হয়েছিল, চন্দ্রবাবু নাইডু তিনি 20 মিনিট বলেছিলেন। তবে মুখ্যমন্ত্রী যখন বাংলার বঞ্চনা নিয়ে কথা বলতে শুরু করেন তারপরেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। তাই এইবারের বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দিচ্ছেন না। শ্রমিক বাবু, বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন, এই বিষয়টি একটি সত্যের অপলাপ। এ ধরনের কোনো ঘটনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে হয়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিলেন, এবং মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পাশে কিন্তু কোন রাজ্যের, মানে এমনকি অবিজেপি শাসিত রাজ্যেরও কোনো মুখ্যমন্ত্রী দাঁড়াননি। এই বক্তব্যের সমর্থনে তারা কোনো স্টেটমেন্ট করেননি। মুখ্যমন্ত্রী এই ধরনের বৈঠকে যদি না যান, সেটা পশ্চিমবঙ্গের জন্য দুর্ভাগ্য। পশ্চিমবঙ্গ বঞ্চিত হবে। নীতি আয়োগের প্রশ্ন তো আর বঞ্চনার প্রশ্ন নয়, এটা পলিসি মেকিং। সারা ভারতের একটা ইনক্লুসিভ গ্রোথ কিভাবে হবে, সারা ভারতে একসঙ্গে উন্নয়ন কিভাবে করা সম্ভব, এবং সারা দেশের একটি নির্দিষ্ট নীতি যেটা রাজ্যকে বিভিন্নভাবে প্রভাবিত করবে, সেটা নিয়ে আলোচনার বিষয়। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি কার্যত পশ্চিমবঙ্গকেই একটা বঞ্চনার দিকে ঠেলে দেবে। ধন্যবাদ আপনাকে শ্রমিক বাবু। আমরা কথা বললাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে।